আজকে আমার আলোচনার বিষয়বস্তু সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এই ভারতের ম্যাপ, এখানে পরপর সভ্যতাগুলোকে কালারিং করা আছে, যেমন লোথাল, মহেঞ্জোদারো, হরপ্পা। আর হরপ্পার আগের যে সভ্যতা সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতাকে এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমামটা ভারতের বাইরে, পাকিস্তান, আফগানিস্তান এইসব অঞ্চলগুলোতে অবস্থিত। তো আমরা আগে কি জানতাম যে আর্য সভ্যতা দিয়েই আমাদের ভারতের ইতিহাস শুরু, কিন্তু এই ভাবনা আমাদের বদলে গেল যখন 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করলেন। সিন্ধু নদীকে কেন্দ্র করে মেহেরগড় সভ্যতার পর ভারতে এক অতি আধুনিক সভ্যতার উত্থান ঘটেছিল। ভারতে কেন, সমগ্র বিশ্বে এক অতি আধুনিক শহরকেন্দ্রিক সভ্যতার পত্তন ঘটেছিল, যার নাম হরপ্পা সভ্যতা। সিন্ধু নদীর তীরে এই সভ্যতার অধিকাংশ জায়গা খুঁজে পাওয়া গেছে বলে একে সিন্ধু সভ্যতাও বলা হয়। এই সভ্যতা পূর্ব পশ্চিমে 1600 কিমি এবং উত্তর দক্ষিণে 1100 কিমি এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর সময়কাল কখন ছিল? 3250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। সমগ্র বিশ্বের বৃহত্তম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। এই সভ্যতার বৃহত্তম কেন্দ্র মহেঞ্জোদারো। এই যে এখানে মহেঞ্জোদারোকে চিহ্নিত করা আছে, মহেঞ্জোদারো। এই সভ্যতার ভারতে অবস্থিত বৃহত্তম কেন্দ্র ধোলাভিরা। ইংরেজ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম হরপ্পা অঞ্চলে একটি শিলমোহরের সন্ধান পান এবং 1875 সালে প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জন মার্শালের নেতৃত্বে খনন কার্য শুরু হয়। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। দুটি সভ্যতাই সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে এই সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। পরের ভিডিওতে আমি এই সভ্যতার বিস্তৃত আলোচনা করব।